আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস আজকে আমরা যাচ্ছি, তুমি খুব পরিষ্কার করছো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চাচু মশাই আছে। তো আজকে আমরা যাচ্ছি হলো চায়ের বাগান। তো আপনাদের দেখাবো আমাদের চায়ের বাগান, আমাদের বাড়ির আশেপাশে আছে চায়ের বাগান। তো এখান থেকে আছে কমসে কম 2 কিলোমিটার। তো আমরা হেঁটে যাব, আরও মানুষ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চাচু মশাই আর আমার ভাই, আর এখানে আমার ছোট বোন। এই যে ও শরম পাইতেছে ক্যামেরার সামনে আসতে। তো কোনটা খাবে? হ্যাঁ, সো গাইস চলো আমরা এখন যাই। সো গাইস আরো মানুষ চলে এসেছে, হাসানও আছে, তো আমার ছোট ভাইও আছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছেন আমরা আজকে সবাই যাব চায়ের বাগানে। তো আপনাদেরকে দেখাবো আমাদের চায়ের বাগান। ভাইয়া তুমি চায়ের বাগান যাবা? তুমিও যাবা? ওই যাওয়ার জন্য দৌড়াইতেছে সবাই, দেখেন এদিকে দেখতে পারতেছেন, এখানেও আছে। এই যে চলো আমরা দেখিলে ভিডিও। ভাইয়া আছেন ভালো? হ্যাঁ, বহুদিন পর দেখা হয়। সাপ আছে ভাইয়া? হ্যাঁ চলো চলো। নাও চলে আসো। তুমি পারো? কোন জায়গা যাবার পারো? না এটা ধরো। সো গাইস ফাইনালি আমরা চায়ের বাগানে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে আমার ভাই আছে। তো আমরা এখন যাচ্ছি আরো দূরে তেজপাতার বাগানে। তেজপাতার বাগানও দেখাবো তোমাদের। নামো, হ্যাঁ নামো। এই হলো তেজপাতার বাগান। আই থিঙ্কিং অ্যাবাউট দিস ভিডিও, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো গাইজ আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে। তো আমার চাচ্চু মশাই এখানে প্রস্রাব করতে বসেছে। তো আপনাদের দেখাচ্ছি আসলে বিষয়টা আসলে কতটা জঘন্য। এখানে চাচ্চু মশাই কীভাবে এখানে প্রস্রাব করতে পারে আমি জিনিসটা বুঝি না। এটা কি প্রস্রাব করার জায়গা? প্রস্রাব করার জায়গা আলাদা, ভালো একটা জায়গায় প্রস্রাব করবো। এখানে তেজপাতার বাগান, এগুলো আমরা খাই না, এইগুলা খাই। আর এইগুলোর গাছের তলে যদি এরকম প্রস্রাব করে তাহলে কিরকম লাগে কারণ। সো গাইস আসলে বিষয়টা হাস্যকর, ঠিক আছে? তো আপনারা কোনো কিছু মনে করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার এই চ্যানেলটা নতুন, ঠিক আছে? সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই এখন চলে এসেছি চায়ের বাগানে। তো এখন আমরা তেজপাতার বাগানে ঢুকেছি। তো আমরা এখন বাইরে যাব। তো এখানে সবাই আছে, আমার ভাই আছে, সব আমার ভাই। বাট আমার একজন আপন ভাই আছে, ওই যে ছোট পিছনে দেখতে পাচ্ছেন, ও কি স্টাইল দিয়ে দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন। দেখি ভাইয়া, তোমাকে সবাই দেখতে যাচ্ছে, এই দেখেন, দেখছেন? এটা হলো আমার অরিজিনাল ভাই, বাকি সব হলো ডুপ্লিকেট ভাই। ফুফাতো ভাই, মামাতো ভাই সব আছে, চাচাতো ভাইও আছে। এই যে বরাব্বতো ভাই, এ হলো হুজুর। হ্যাঁ পাঞ্জাবিটা পরে নাই, ও এমনি আয়া পড়ছে, এটা কেমনে সম্ভব? সো গাইস আমরা এখন আবার এই যে কি জানি রে চার পাতা দেখাবো আপনাদের, চলেন চলো ভাইয়া। আমরা সবাই এখন যাব সেই জায়গায়, আসলে যেই জায়গাটায় যেতে চাচ্ছি। আসলে আপনাদের অনেক দিন ধরে আমি দেখাতে চাচ্ছি যে চায়ের বাগান, আমাদের এখানে অনেক বড় চায়ের বাগান। তো চলেন দেখাই। তো আমার পিছনে এগুলো হলো সব চা, যে চা পাতা কইতেছি, এটা হলো সব তেজপাতার গাছ। এগুলা মনে করেন যে কতদিন পরে পরে যখন বড় হয় কাটে নেয়। স্টপ কর ভাইয়া, আসো এই যে, এই জায়গা আসো।
সো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি চায়ের বাগানে চলে এসেছি। তো এই হলো চায়ের বাগান। তো আমাদের এখানে অনেক বড় জায়গা নিয়ে চায়ের বাগান তৈরি হয়েছে, তো অনেক দিন আগেই। তো ততদিন ভিডিও বানাই নেই, এখন আমি ভিডিও বানাচ্ছি। তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আসো ভাইয়া। সো গাইস, আমরা ইতিমধ্যেই চলে এসেছি চায়ের বাগানে। তো এখানে দেখছেন দুইজন মানুষ চায়ের বাগান থেকে ঘাস পরিষ্কার করছে। আসলে কাকা, আপনারা এখানে কতদিন ধরে ঘাস পরিষ্কার করেন? না, জিজ্ঞাসা করতেছি আপনারা ঘাস কতদিন পরে পরে কাটেন এখানে? তো দর্শক জানতে চায়। ও, মানে আজকে ওনারা গরু খাওয়ার জন্য প্রথমবার কাটতেছে, তো আমি জানি না, তো ওনারাও জানে না, মানে আজকে প্রথমবার আসছে। তো আপনিও প্রথমবার আসছেন? দুজনেই প্রথমবার আসছে, তাই ওনারা বলতে পারে না। সো গাইস, আমার ছোট ভাই একটা ভুল করছে। তো সে যে দুইটা তেজপাতার পাতা ছিঁড়ছে, তো এটা তো খুব অন্যায়। তো আবার এখানে প্রস্রাবও করতেছে, তো দেখতে পাচ্ছেন। ও আসলে যেই জায়গায় প্রস্রাব আসে ওই জায়গায় প্রস্রাব করে। তো আজকের এই ভিডিওটা শুধু ইন্টারেস্টিং যারা দেখতে চায় তাদের জন্য। তো আই থিঙ্কিং অ্যাবাউট দিস ভিডিও। ভাইয়া, এই যে শোনো, আমি তোমার কি কই শোনো, এদিকে আসো। এই যে দেখতেছে, ওরা দেখতেছে কি তুমি এনেও যে প্রস্রাব করলো, তোমার তো জরিমানা হবে। তুমি জরিমানা দিতে পারবা? সো গাইস, ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি, আমাদের ঘোরাটোরা শেষ। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি চায়ের বাগান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি প্রায়।